এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতে আপনার তোল পাঠ চলে রলান মিডিয়ার বাইরে নবাত আসন হিসাবে মাতিয়া। কারণ দুই সাইড মিডিয়ার কারণে আমরা বাংলাদেশের জড়িত আমরা আসাম আইস যারা রোস্ট হয় এরা কাছে আমার বিনম্র অনুরোধ, বড় বড় আলিমহল দিয়া রোস্ট করিয়া সমাজের ফিতনা সৃষ্টি হতরা, বিভ্রান্তি সৃষ্টি হত। আমি গতকাল দেখছি ফেসবুকও দেখছি একটা আইডি তনে ছাড়া হয়েছে, নাম আর হইয়াল না তাই হাইলাইট উঠেছি, বুঝাইছে। বদরপুরের মুফতি আব্দুল বাসির সাহেব আর আল্লামা সাহেবুল্লাহ বাসকান্দি মাদ্দাজিল্লাহ আলী আর আরো খানোর এক আলিম দিয়া ও তাই মোবাইল ছাড়িয়েছেন যে তেরাবির নমাজ 8 রাখা, বুঝাইছ। ওইটা ওয়াজ নিয়ে মানুষের ইমান যাইব না কৌশায় যে মানুষের জীবনে নমাজ পড়িছে না একে তো হইব আলিম ঠিক আছে। বাসকান্দি সাহেব আর মুফতি আব্দুল বাসির সাহেব আর মাত মানতেও না হইব, এরা মানে খেয়াল করছেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ ও যাই কমাইছেন এনার কথা মানবো, কারণ এগুলো নমাজ সুর, জমিনও সুর আছে আসেন না, খেও আছে মাতু সুর, খেও আছে গাড়ি সুর, খেও আছে দুই আঙ্গুল আসেন না, বিভিন্ন ধরনের সুর আছেন। কিন্তু জমিনও নাম্বার 1 ইন্টারন্যাশনাল যে সুর তার নাম হইল নমাজ সুর, তার নাম নমাজ সুর। যে মানুষে নমাজ সুর খারে কিলা হন, নমাজও হইসা আসেনি না, নমাজও রুকু সজদা তসবি তালিল পুরাপুরিভাবে আদায় করতে না, হে নমাজও চুরি হল। এর কারণে আমরা ফেসবুকও ইউটিউবও সকল আলিমর ওয়াজ আমরা শুনতাম না, কারণ সকল আলিমর ওয়াজ শুনলে আপনার ইমান দুয়ার নিলাম। ও যাইন 400 দুই আলিমে হইতরা বিশ্বাস দুই সংগঠন না এক সংগঠন রইলে হইতা দিবার বলে এই হইতরা হলো দুইজনে হইতরা এক রায়। ও হে বেটায় আরেকজন খান্তরে বার করিতে হয়েছে, হে হইতরা ফেরাবিল নমাজ 8 টাকা। ও হেও লগে বয়ান করে 60 কিন দিয়া, ইটা কিয়ামতর আলামতর আরে আলামত না। আলিমহল জায়গাত বাদ তাকবা আওয়ামী বয়ান দিবা, ইটা হইল কিয়ামতর আলামতর মাঝে আলামত। কারণ নবীজি হইতরা আগের জমানা আইব, আমার উম্মতে মসজিদ বানাইবা, সুন্দর করবা, মসজিদ ও মুসল্লি ও পরিমাণ হইবা, খাতারও জায়গা হইতা না, কিন্তু ইমানদার বিচারিয়া মিলত না। মাত বুঝা গেছে? এর কারণে আল্লাহ আমরা ফিতনাতনে হরাইয়া রাখতা, বাসাইয়া রাখতা। এই জমিন আমরা লাগে স্থায়ী না, আমরাও জমিন স্থায়ী না, একদিন আমরা দুনিয়াতনে বিদায় নিমু, মারা যাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো। আমি একদিন মারা যাইব, আপনারা মারা যাইবাই। সে কোন সময় মারা যাইবাই জমিনও কোনো মানুষে কইতে পারতা নয়, পারবেন কোনো মানুষের জন্য সম্ভব নয়। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম। এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী। এই নবীর আল্লাহ মজিজা দান করছেন নানি কিতা মজিজা? নবী অহলার হাসনে অলৌকিক নিত্য নতুন যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল মজিজা। আর হক্কানি অলি আল্লাহর হাসনে নিত্য নতুন যদি কোনো ঘটনা, অলৌকিক কোনো ঘটনা প্রকাশিত হয় সেটার নাম হইল কেরামত। কেরামাতুল আউলিয়া হকন, ওলি হকলর কেরামত এটা হইল হক সত্য। নবী হকলর হাসনে এটা হইল মজিজা। আমার নবীর আল্লাহ এই পরিমাণ মজিজা দান করছেন, অন্য কোন নবীর এই পরিমাণ মজিজা আল্লাহর যাতে দান করছেন না। নবীদের হাত মুবারকর মাঝে মজিজা আছে, নখ মুবারকর মাঝে মজিজা আছে, চুল মুবারকর মাঝে মজিজা আছে, দাড়ি মুবারকর মাঝে মজিজা আছে, আল্লাহর হাবিবর হসরা মুবারকর মাঝে মজিজা আছে না? আমরা পেশাব করি দুর্গন্ধ বারোয় নাই,
নবীজির ফুটানি পেশাব নাই, পেশাব মুবারক, পায়খানা মুবারক, নবীর ইতা পায়খানা মুবারক। আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইনি একদিন নবীজি হুজরা মুবারক তনে বাইরে হইছে, হাজত যাইতা, তাই না ওড়ে তনে বইয়া বাড়ছে দৌবান যে নবীজির ফেট মুবারক তনে কোন জিনিস বারে ঠাইন গিয়া দেখতা। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাজত শেষ করিয়া হুজরা মুবারক হইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় যায়, যাওয়ার বাদে দেখেন নবীজির পায়খানা মুবারক নাই, জমিনে পাইলেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি যে জায়গার মধ্যে পায়খানা মুবারক করছলা জমিনে খাইলেছে, আর এই জায়গা তনে মুশকি আম্বরের গেরান বাইর। সুবহানাল্লাহ। এই নবী আপনার আমার সড়কের দ্বারে দি বাটি গাছের গুড়ি তৈয়া যখন যাও, আচ্ছা না, ভাদর দিন বিয়াল বিয়াল পর্যন্ত কোনো মানুষ বা যাইতে পারতো না, গন্ধ থাকে না। আসর আচ্ছা ওই লড়াই না, দাঁত বার করে আসিও না, গুয়া মরি আনি দিও, আনি তা কোরআনও আসেনি না নাই মাথো না, আনি কোরআন শরীফ আছে। আল্লাহ ফরমায় ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ ফরমাইল, আমার বন্দা বান্দি ই জমিনও বেশি বেশি করে খান্দিও আর কম করে জমিনও হাসিও। তাহলে বোঝা গেল হাসা আছে খালি খান্দিলে হইতো নাই, মাঝে মাঝে হাসি তাই আনি গইল গুয়ামুরি আনি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন জমিন মুস্কুরানি আসি দিতা, আল্লাহর হাবিবর দাঁত মুবারকের মাঝে দি নূরের আলো বাইর হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে, বার করিয়া চাও, সূরা নমল। 114টা সূরার মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা নমল। নামলাতুন শব্দের অর্থ হইল পিঁপড়া, পিপিলিকা, আর গ্রাম্য ভাষায় এটার নাম হইল পিঁপড়া। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একদিন তার লস্কর বাহিনী অকল লইয়া বাইর হইছে। সামান্য যাওয়ার পরে জানাইলে দাঁড়াও, ফাতাবাসসামা দাহিকান। হযরত সুলাইমান আলাইহিস সালামে জমিনও মুস্কুরানি আসি দিলা। সুবহানাল্লাহ। জমিনও মুস্কুরানি আসি দিছে। তার লস্কর বাহিনী জানাইলা যে আপনি গুয়ামুরি আনি দিলা আর আমরা এই নৌবা ফরাইলা কি তার লাগে? বলে দেখ রায়নি ফিফরা গাতো হামাইতরা। বলে হয়। বলে ফিফরার রাজায় আমরা ইয়ার দেখিয়া সারা ফিফরারে জানাইল তাড়াতাড়ি গর্তর ভিতরে হামাও। সুলাইমান আলাইহিস সালাম লস্কর বাহিনী হইয়াইতরা, তোমরা যদি গর্তর ভিতরে হামাও না তাহলে সারাই উড়িয়া তোমরা আলু হল বানাই লইবা। ও ফিফরার রাজার মা তুনিয়া সুলাইমান নবী মুস্কানি আসি দিছিল। এর কারণে আমার বুজুর্গ আমার নবীর মর্যাদা আছে নানি। একদিন সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিছেন। সামান্য দূরে যাওয়ার বাদে সাহাবায়ে কেরাম বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পানি খাইতাম, লোকে পানি নাই, সামান্য পানি, আপনার জলের ব্যবস্থা আমরা রে করিয়া দে। এই জায়গার মাঝে কোনো তারা পাম্প নাই, কোনো টিউবওয়েল নাই, কোনো রিংকল নাই, কোনো কুয়া নাই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার সাহাবায়ে কেরাম খন তোমাদের মাঝে যে লুটার মাঝে সামান্য পানি আছে আনিয়া দেও। লুটার মাঝে সামান্য পানি আসলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনয়। আল্লাহর হাবিবে ওযু করেন, জমিনও পানি খায়। এর বাদে নবীজি হাত মোবারক এইভাবে আঙ্গুল মোবারক নবীজি ঢুকায়, সাহাবায়ে কেরাম হলে জানায়। ওই সময় আমরা দেখলাম আল্লাহর হাবিবর ফাঁসো আঙ্গুলে দিয়ে তারা পাম্পর লাগান পানি বারর হও না। সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ।
এই নবী এই নবীর দাম আছে না দাম আছে, সম্মান আছে আল্লাহ জমিন ইজ্জতি নবী আমরা নবীর আল্লাহ বানাইলা। আল্লাহর হাবিবে ফরমায় ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, অন্য কোন নবী হল জান্নাত যাওয়া সম্ভব নয়, হারাম। জোরে বল না সুবহানাল্লাহ। আবার আমার নবী ফরমায় ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। কিয়ামতের ময়দানে আমার উম্মত হল যত সময় পর্যন্ত জান্নাত যাইতা নাই, কোন নবীর উম্মতি জান্নাত যাওয়া সম্ভব হইত না। সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনও দাম আছে না, জমিনও দাম আছে, ওলা বাটে জমিনও আমরা চলিয়া যাইতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমানুত্তাকুল্লাহ, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মাঝে সত্যবাদী যারা হইবা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও। এই জমিনও আমরা বালা মানুষের লগে চলতাম না, যাইন জমিনও যে মানুষের লগে চলাফেরা করিয়া যাইবাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা। জমিনও আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন না, এরা রিজকের মালিককে পাচ্ছেন না আল্লাহ, এরা আর হায়াতের মালিক, মৌতের মালিক, রিজকের মালিক আল্লাহ নয়। এখন মনে মনে করায় ও বিয়ালে গিয়ে আমি ফুলকপি লইয়া আনছি, আমার পয়সা দিয়ে না, আপনি তো আনছেন কিন্তু এটার ব্যবস্থা করাই দিচ্ছেন যাই নেই আল্লাহ। 18,000 রিজকের মালিক আল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মখলুকাতের রিজকের মালিক হইলা আল্লাহ। কোন বেটার ক্ষমতা আছে নি দাওয়াত খাবাইতাই মাথো না? একজন নবী, এই যে জমিনও খালি নবী নাই, এই নরে আল্লাহ তাম পৃথিবীর মাঝে 4 জন বাদশা বানাইছিলাম। এর মাঝে 2 জন মুসলমান, 2 জন মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম খালি বাদশা নাই, আল্লাহ জমিন নবী বানাইছিলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামে একদিন আল্লাহ দরবারে জানাইলা রে বা মওলা, আমি আপনার কাছে খুঁজিয়ার আমার এই ইজাজত দেও, আমি জমিন 18,000 মখলুকাতরে আমি 1 মাস দাওয়াত খাওয়াইতাম। পারবানি খাওয়াইতাম পাথর না কুটুম 3 হোক 2 হোক তোয়ার বাদে মুখে দি চাবা যাইত না, মুখে দি চাবা যাইত না, কারণ পয়লা নম্বর গরো যাই না শুনেনর মুখে দি চাবা যাইত না। জামাইয়ের কুটুম আইয়ালে খালি বেঠিয়ে কইব এটা মানুষ এটা বুঝই না, টাইম টাইম খালি রাগ উঠে থান রান্তা লাগে না। জামাইয়ের কুটুম আইয়ালে খালি গেত 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 গেত, তোমার এটা অত আন্দু কি ফোনে কো করতে পারছেন না, যাও দোকানো ডিম আনো আর ডাইল আনো। আর টান কুটুম যদি খেওয়াই যায় এই সময় যারও আইয়া কইবা আম্মা 6 মাসে আইছে, বেমার আর কিবা নাও হইতে পারে, লগালগ যাও চৌরঙ্গি তাড়ত যদি গা গোটে ঘর ভাওতে আনবা, আর কোন দিন আইবা। কারণ এই টান মা নানি মাতো না, টান মা ইকান বুধবাইত্রা গা গোট খাইতা। আর জামাই যদি কুটুম খেও তা কইলে নরে কিতা বলে বইটা দিয়া বিঠাইছে। এর কারণে বাড়িত কুটুম আইলে কপাল খুশ করিও না,
এই জমিন যত জিনিস আছে রে ভাই, ওয়ালিকুল্লি শাইইন যাকাতুন, জমিন যত জিনিস আছে সারা জিনিসের উপরে যাকাত আছে। কওনা সুবহানাল্লাহ। সারার উপরে যাকাত আছে। আল্লাহ জমিন আপনারে আমারে বদন দান করলা, বডি দান করলা। খেয়রর স্টিল বডি, খেয়রর টাইট বডি আছে না? এই বদনের যাকাত আছে না? যে জমিন আছে জমিনের খাজনা দেওয়া লাগে না? কোন জায়গাত বলে সার্কুল অফিস নয়, তোমার জমিনের তোমার যে বডি আল্লাহ দান করলা, এই বদনের খাজনা তুমি কোন অফিস গিয়া দিয়াও। শরীরের খাজনা হইল গিয়া কিতা? শরীরের যাকাত হইল রোজা। ও যাকাতুস আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বন্দা জমিনের মধ্যে রোজা ধরিও, রোজা ধরার লগে লগে আল্লাহ তোমার শরীরের যাকাত আল্লাহ আদায় করে দিলেন। সুবহানাল্লাহ।